নীল জলরাশি আর প্রবালের মায়া ঘেরা দ্বীপ সেন্ট মার্টিন দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ সোমবার ১ ডিসেম্বর সকাল ৭টা থেকে আবারও চলতে শুরু করেছে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের ফিরতি হাঁটাচলায় আবারও জেগে উঠছে শান্ত সাগর পাড়ের এই প্রবাল দ্বীপ। শীত উপেক্ষা করে ভোর ৫টা থেকেই কক্সবাজারের নুনিয়াছড়া বিআইটিডব্লিউ ঘাটে লাইন ধরতে শুরু করেন যাত্রীরা। দুই সারিতে দাঁড়িয়ে পর্যটকদের ট্রাভেল পাস যাচাই করে প্রশাসনের বিভিন্ন সংস্থা। সকাল ৭টায় নুনিয়ারছড়া জেটি থেকে ৩টি জাহাজ রওনা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। দুপুর ১টার মধ্যেই জাহাজগুলো পৌঁছে যায় দ্বীপে। আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় জাহাজগুলো আবার ফিরবে কক্সবাজারে। আজ এমভি বারোয়াউলিয়া, এমভি কর্ণফুলী এবং কেয়ারি সিন্দাবাদে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছেন মোট ১১৭৪ জন পর্যটক। প্রশাসন নির্ধারণ করেছে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন। পরিবেশ রক্ষায় এই সীমা বাধ্যতামূলক। এদিকে প্রথম দিন নিয়ম ভাঙায় কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে প্রশাসন। তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবেন। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবারও ৯ মাসের জন্য দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। এই সময়সূচি এবং প্রতিদিনের পর্যটক উপস্থিতি এবার কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পরিবেশগত ঝুঁকি বিবেচনায় দীর্ঘদিন ধরেই সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে জোর দিচ্ছে প্রশাসন। নতুন নিয়ম কতটা কার্যকর হয় সেটাই এখন দেখবার বিষয়। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।